कहने को तो मैं बातें 10 कह दूं किसी की बेइज्जती पर ऐसे नाम का भी क्या साला जो किसी को नीचा दिखाकर बने। और करता हूं दिल से दिल तक सारी बात क्यों, क्योंकि दुनिया बन के मिटती है और हम खुद को मिटाकर बने। সো রাধে রাধে আসসালামু আলাইকুম আমার সমস্ত ভাই বোনেরা। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু কোনো মোটো ব্লগিং ভিডিও না। আমি জানি আমার চ্যানেলটা মোটো ব্লগ নিয়ে, বাট এখানে কোনো মোটো ব্লগিং ভিডিও নেই। বাট এখানে আমি আমার দেখো বাংলা থেকে ভিডিও বানাই, বাংলাকে রিপ্রেজেন্ট করি, এবং আমি মনে করি যে দেখো আমার দর্শক, তোমরা শুধু দর্শক হিসেবে না, তোমাদেরকে গাইজ বাড়ি সারিয়ে বলবো না, তোমরাও আমার যেরকম অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবার, ঠিক সেরকম আমার ভাই বোনেরা। তো তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করবো। দেখো আমার জীবনের সাথে অনেকটাই কানেক্ট আছে, আর প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। আর এখন এই মুহূর্তে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটি বছর অ্যাজ ইউজুয়াল। তো বাইক নিয়ে বেরোনোর তো কোনো প্ল্যান নেই, তো আমি ভাবলাম না ভিডিওটা একটু র রাখি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেগুলো ডেফিনেটলি তোমাদেরকে জানানো বা বলা উচিত। আজ থেকে বিগত 1.5-2 বছর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাকে আমি রিমুভ করে দিয়েছিলাম একটা পার্সোনাল কারণে। তো দেখো তোমরা জানো এখন আমাদের দেশের কি হাল আর দশের কি হাল। তো কোথাও মনে হলো না তোমাদেরকে আজকে ডেটে দাঁড়িয়ে যদি না বলি, আর হয়তো হয় না মনের ভেতর থেকে আমি সেই শান্তিটা পাচ্ছি না, কারণ আমার সাথে যে জিনিসটা ঘটেছিল গাইস, আমি তোমাদেরকে পুরোটাই বলবো। আর তোমরা প্লিজ তোমাদের সহমত জানিও আমাকে, আর যদি সহমত হয়ে থাকো তো ডেফিনেটলি জানিও। আর যদি একটু তোমার যদি বলার থাকে প্লিজ কমেন্ট সেকশন ওপেন আছে, কমেন্ট ডাউন দিলো। আর কথাটা বলার আগে গাইস আমি তোমাদেরকে একটা কথা বলি। দেখো আমরা প্রতিটা মানুষ, মিডিল ক্লাস বলো বা লোয়ার ক্লাস বলো, প্রতিটা মানুষ বেঁচে আছি কিসের ওপরে বলো তো? কৃষিকার্যে, তারপরে নিজের দায়িত্ব পালনে, কর্মজীবনে, এইসবের অভ্যন্তরে। তো আজকে আমি দেখো একটা কথা বলি, আমার একটা দুঃখ হয়েছিল, সেই দুঃখটা গাইস আমি কি বলবো, আজও না আমার ঠিক কোথাও যেন এই যে বলতে যাচ্ছি না, গায়ে পুরো দেখো গুজবাম্পস হচ্ছে। দেখো এই যে এইসব জিনিস কখন হয় বা এইসব ফিলিংস কখন হয় বলতো? যখন একটা মানুষের মন ভেঙে যায় বা একটা মানুষ যখন খুব গুরুতর আঘাত পায়। এটা কিন্তু ভালোবাসার আঘাত না, এটা হচ্ছে আমি দেশের হয়ে বা আমি আমার কর্মকে ভালোবেসে যদি আঘাত পাই, সেই আঘাত। তো এবার তোমাদের মতো অনেকে বলতে পারো যে তাহলে আমি কি ভুলভাল কথা বলছি। না, শোনো না, একদম ভিডিওটা শেষ অব্দি দেখো আর স্কিপ করবে না, শোনো তাহলে আমার সাথে কি হয়েছিল। আচ্ছা, তোমাদের মধ্যে কারোর এরকম হয়েছে তোমাদের প্রমোশন হয়েছে আর পরের দিনকেই তোমার চাকরিটা চলে গেছে? তাও আবার কি তোমাদের নিজের দোষ না? শুনে খুব অবাক লাগছে না? ঠিক হ্যাঁ, তাই আমার ক্ষেত্রে তাই হয়েছে। আসলে কি বলতো গাইস, দায়িত্ব পালন আর কর্মজীবন, এই দুটো খুব ইম্পর্টেন্ট গাইস। আর এই দুটো জিনিস করতে গিয়ে আমার লাইফটায় আমি নিজেকে যেভাবে কি হলো একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে গেছিলাম। তো আজ থেকে 1.5-2 বছর আগে আর তোমরা জানতে আমি কি ছিলাম বা আমি কিরকম টাইপের মানুষ ছিলাম। তো যারা আমার কাজের বেসিসে ছিলে, কাজের সাথে কন্ট্যাক্টে ছিল, তো তারা ডেফিনেটলি জানো। বাট তাদের সবার না হলেও কিছু মানুষের সাথে আমার এখনো কন্ট্যাক্ট আছে। দেখো একটা কথা কি বলতো, আজকে আমাদের দেশ যে পরিচালনা করছে শাসক দল, তো তাদের যা অবস্থা, আমি পার্সোনালি কারো নাম নিচ্ছি না, বাট তাদের যা অবস্থা, কারণ তাদের ব্যাপারে কিছু বলতে গেলেই পুলিশ তুলে নিচ্ছে। তো আমি দেখো এখানে আমি আবারও বলছি, আমি আমার নিজের লাইফটা বলছি, আমার সাথে কি হয়েছিল, কারণ নাম নিচ্ছি না, বাট আমি বলছি তোমাদের। দেখো আজ থেকে 1.5-2 বছর আগে আমি তো আমার কাজ করছিলাম, তো আমি তোমার জন্য পিওসাতে ছিলাম, প্রোটেক্টিভ সিকিউরিটি অফিসার। তো এখনও আমাকে তোমরা বারবার এই জিজ্ঞেস করো যে দাদা তোমার প্রমোশন হয়ে গেছে, তুমি তো সেই লেভেলে রাজ কেন? দেখো প্রমোশন ডেফিনেটলি আমার হয়েছিল অত কম সময়ের মধ্যে, তো ওইভাবে নিজেকে গড়ে তুলতে পারে না। একটা কথা কি বলতো গাইজ, যে আমি যার হয়ে কাজ করতাম সে হলো গাইজ গোয়েঙ্কা, মিস্টার গোয়েঙ্কার হয়ে আমি পিওসোতে ছিলাম। তো পিওসোতে থাকাকালীন কি বলতো, উনি এমন একটা টাইপের মানুষ, দেখো পিওসো কখন নাকে যখন তুমি একজন হাইফাই বা একটা বড় লেভেলের মানুষ হয়ে যাও, তোমার সিকিউরিটি দরকার পড়ে, ডেফিনেটলি ওই টাইমে তুমি পিওসো চাও। তো আমরাও কিন্তু তার পিওসো হয়েছিলাম। তো প্রথমবার যখন আমি এই কাজে এসেছিলাম, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বিকজ আই এম এ ফ্রেশার্স ইন দিস লাইন। বাট দেখো প্রত্যেকটা মানুষই তো ফ্রেশার্স হয়েই আসে, তারপরে এক্সপিরিয়েন্স নিজের দলে তৈরি করে, আমিও ঠিক তাই করেছিলাম। বাট অ্যাট এনি হাউ কিছুদিন যাওয়ার পর থেকে নিজের জায়গায় নিজে তৈরি করলাম,
মানে তার জন্য এমন এমন স্টোরি আছে গাছ যেগুলো আমি বলতে পারবো না তোমাদেরকে, কিছু কিছু কথা বলা যায় না গাছ, সেগুলো অফ অফ ক্যামেরা থাকাই ভালো। কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে ডিফারেন্টলি বলবো। তো দেখো, তারা যেটা বলবে সেই কথাটা আমাদেরকে শুনতে হবে, তো তার প্রোটেকশনটা আগে। তো আজ থেকে বেশ কিছুদিন আগে, মানে 1.5 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, ওনার অফিস ছিল হচ্ছে পার্ক স্ট্রিটে। হ্যালো গাইস, গুড ইভিনিং। অফিসে আছি, ওখান থেকে আজকে লাইভে আসলাম, একটু আস্তে কথা বলছি কাজের জন্য। এখন একটু ফ্রি আছি, ভাবলাম লাইভে আছি, আর আমার অফিসটাও তোমাদেরকে দেখাই। কেমন আছো সবাই? যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই মেনশন করো কে কোথা থেকে দেখছো। তো আমরা তো ওনার সাথেই থাকতাম। তো আজকে উনি এয়ারপোর্টে যাচ্ছিল ওনার বন্ধুকে আনতে। তো ওই টাইমে আমি ওনাকে নিচে গাড়িতে তুলে দিলাম। তো উনি আমাকে বললো, ঠিক আছে বেটা, तुम अभी एक काम करो, तुम ऑफिस में रहो, हम आ रहे हैं। তো উনি যখন বেরোচ্ছিল ওই টাইমে একটা এসইউভি মডেল মানে পার্ক করছিল। তো ঠিক করে পার্ক করতে পারছিল না, বিকজ এসইউভি মডেল তোমরা জানো শর্ট জায়গার মধ্যে গাড়ি পার্ক করতে প্রবলেম হয়। তো আমাকে ওই টাইমে গাড়ির ভিতরে যে বসেছিল, তার নাম আমি এই মুহূর্তে জানি না, এটা আমি বলছি, শোনো। এবার আমি তাকে বারবার করে বলছি, স্টপ করো, গাড়িটা বেরিয়ে যাক। আমি ইশারায় বলছি গাড়িটা বেরিয়ে যাক, দেন তুমি যা খুশি করো। সে দোকানে হেডফোন নিয়ে রেখেছে, সে আমার কোনো কথা গুরুত্ব দিচ্ছে না, বা তা আমি হাত দেখাচ্ছি, সে আমার কোনো লাস্টে আমি এবার দেখো, আমাদের একটা রুল ছিল হচ্ছে, তুমি তাড়াহুড়ো, মানে যখন বস কোথাও বেরিয়ে যাবে, আমরা বস বলতাম গোয়েঙ্কাজিকে, তো তুমি মানে সে যখন বেরোচ্ছে তখন তার যাতে লেট না হয়, সেই জন্য কি করা হলো বলো তো গাইজ, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ওনাকে গিয়ে নক করছি যে আপনি একটু ওয়েট করুন, আমাদের গাড়িটা বেরিয়ে যাক, দেন আপনি আপনার গাড়িটাকে পার্ক করে দিন। বাট কে শোনে কার কথা গাইজ, গায়ের জোয়ারি। তো ওই টাইমে কিন্তু আমাকে একটু মেজাজ দেখাতে হয়, রাইট? এইবার হঠাৎ করে গাইজ, জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমাকে একজন লেডি ঘিরে ধরে, এবং সে আমাকে আমার অকাতটা চেনায়। জানো, আমাকে আমার অকাতটা চেনায়। আমি একজন পিএসও, আমি কোনো কথা বলবো না। এবং সে আমাকে কি বলে জানো, 1 লাইন না 2 লাইন না, সে আমাকে পুরোটাই বলে। আর সে আমাকে একটা কথা খুব, আমার যেটা খুব খারাপ লেগেছে, সে আমাকে বলে, আপনি জানেন আমি কে? সেই লেডিটা আমাকে বলে, আপনি জানেন আমি কে? আমি তখন বললাম, আপনি কে? তখন সে বলছে, আমি ববি হাকিমের মেয়ে, ফিরাদ হাকিম। এখন দেখো, আমি সত্যি কথা বলতে পার্টি পলিটিক্স পছন্দ করি না, আর পার্টি পলিটিক্স নিয়ে কথা বলতেও চাই না। তো দেখো, আমি আমার কাজটা করছি, প্রথমত হোক না উনি ববি হাকিম বা ফিরাদ হাকিম তার মেয়ে, ঠিক আছে, রাস্তাটা তো কারোর একার না, ওটা তো প্রত্যেকটা মানুষেরই, ঠিক আছে। উনি গাড়িটা পার্ক করতে অসুবিধা হচ্ছে, আমি ওনাকে স্টপ করতে বলেছি, আমার কথা হলো এটা। তো উনি শোনেনি আমার কথা, প্রথমত কানে হেডফোন দিয়ে রেখেছিল। দেন সেই মহিলা এসে আমার সাথে মিসবিহেভ করে। আমি অন ডিউটিতে তখন গোয়েঙ্কাজি গাড়ি থেকে নেবে তাকে সরি বলে। আশা করি আমার এই চ্যানেলের ভিডিওটা যদি গোয়েঙ্কা থেকে যারা দেখে থাকবে, তারা যদি দেখে দেখো আমাকে তোমরা কি ভাবো আমি জানি না, কারণ বহুদিন হয়ে গেল আর সেই জায়গায় নেই। তো গুটিয়ে দিয়েছি ওই জায়গা, কারণ যেখানে গাইজ নিজের সম্মান নেই সেখানে থেকে কি হবে, ভালো জায়গায় আছি এখন ঠাকুরের আশীর্বাদে। তো গোয়েঙ্কাজি নিজে ওনাকে সরি বলে। আজকে আপনি একজন এত বড় বিজনেসম্যান, আপনি একজন এত বড় লিডার, আপনি ওনার কাছে সরি বলছেন, উনি শুধু একজন মেয়রের মেয়ে বলে। গাইজ শুধু এখানেই না, আমার আরও খারাপটা কোথায় লেগেছে জানো, আমি তোমাদেরকে সব বলবো, শোনো শুধু। এই জন্য বলছি পুরো ভিডিওটা আমি রাখছি, তার কারণ তোমাদের মধ্যে অনেকেই জানো না এই জিনিসটা, যেটা আমি আজকে শেয়ার করছি। আমার ডেফিনেটলি এটা আমার লাইফের ব্যাপারে একটা ভিডিও, জানি না কবে আমি এই ভিডিওটা দেবো, বাট এই ভিডিওটা অবশ্যই তোমাদের জানা উচিত। তারপরে আমাকে সে অনেক কথাবার্তা, অনেক কিছুই, অনেক গালিগালাজও করেছে, বাট আমি কিন্তু গাইজ স্টিল আমি আমার দিক থেকে সরি বলিনি। কেন বলবো গাইজ, প্রথমত হচ্ছে আমরা মেহনত করে খাই, আমরা কাজ করে খাই, কেন আমরা দেখো কেউ যদি আমাদেরকে অপমান করে, আমরা কেন প্রথমত ছেড়ে কথা বলবো, আর দ্বিতীয়ত কেন আমরা চুপ করে থাকবো না? তো আমি স্যারের থাকাকালীন আমি সেই জায়গাটায় কিছু বলতে পারিনি, আমি নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। বাট একটাই কথা বলছিলাম, আমার কিন্তু সেদিন কোনো ফল্ট ছিল না,
গোয়েঙ্কাজি সরি বললো, তারপরে ব্যাপারটা পুরো মেটানো হলো নিচে। দেখো আমি ওই টাইমে চাইলে আমি মারধর থেকে শুরু করে অনেক কিছু করতে পারতাম, বাট দেখো প্রথমত একজন মহিলার গায়ে আমি হাত তুলবো না, যেটা তোলার তো অবশ্যই উচিত না। আর দ্বিতীয়ত দেখো তাদের একটা পাওয়ার, সে যেরকম তার বাবার পাওয়ারটা আমাকে দেখাচ্ছে যে আমি এরকম মেয়ারের মেয়ে, তো ঠিক কোথাও যেন এই জিনিসটাও ঠিক হবে না ইন ফিউচারে আমার বা আমার ফ্যামিলির ক্ষেত্রে। তো ওইসব কথা ভেবে দেখো আমি প্রথমে তো জানতাম না যে কী বা কে, এবার ওই জন্য অত কিছু চিন্তা না করে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন এইসব টাইম হচ্ছে স্মার্ট টাইম, এখন তুমি একটা দুটো কথা বলবে না, অনেকে মোবাইলে রেকর্ড করে ইউটিউব ফেসবুকে ছেড়ে, আমার উল্টে নামটা খারাপ হবে। তাই আমি ওই জায়গাটায় নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। আমার মনে হয়েছিল না, দেখো প্রত্যেকটা মানুষেরই কিন্তু বাক স্বাধীনতা বোধ বলে কিছু একটা আছে, তাই আমি ভেবেছিলাম না আমি একদিন না একদিন এই জিনিসটা নিয়ে মুখ খুলবো, আর আমি ডেফিনেটলি জানাবো। তো আজকে মনে হলো না আমি আবার জানাই তোমাদেরকে, কারণ এর আগের বার আমি যখন বলেছিলাম, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে জাস্টিস চাই গাইস, কারণ আমার সাথে কিন্তু খুব অন্যায় হয়েছিল এই জিনিসটা। তোমাদের বলি তারপরে কি হয়েছিল, এইখানে কিন্তু থেমে থাকিনি। তারপরে স্যার চলে গেছিলেন, আমি ওপরে অফিসে গিয়ে বসেছিলাম। স্যার অ্যাকচুয়ালি স্যারের একজন বন্ধু আসবে বাইরে থেকে, তাকে রিসিভ করতে গেছিলো। তো স্যার তাকে নিয়ে আসলো এবং তার আমাদের অফিসের ওপরেই বার ছিল। তো স্যার অ্যাকচুয়ালি ওখানে তাকে নিয়ে গেল এবং আমাদের আর যে বাউন্সার ছিল বান্টি, তো সে আমাকে অ্যাকচুয়ালি স্যারের দায়িত্বে আমি ছিলাম, বান্টি ছিল তার ছেলের দায়িত্বে। তো সে আমাকে বলে তুমি তাহলে চলে যাও। আমি তারপরে কী করবো, আমি স্যারের কাছে চলে গেলাম উপরে। এবার আমি গিয়ে আমার জায়গায় বসে আছি। তোমরা যদি বলো তাহলে আমি তোমাদেরকে মানে ওই ওটা একটা রেস্টুরেন্ট ছিল, পাপায়া বার। তোমরা যদি পাপায়া বারের নাম শুনে থাকো পাশে বুঝাবে এই হলো সেই লোকেশন। তো ভিডিওটা যদি থাকে আমার কাছে আমি দিয়ে দেবো, আর আমার অফিসের ভিডিওটাও তোমাদেরকে আমি এর মধ্যে অ্যাটাচ করে দেবো। পাপায়া বারে যখন আমি গেছি, আমি তো আমার মতন বসে আছি গাইস। তো প্রচুর ফ্যামিলি ক্লাব, তোমার ইউনো যারা ইয়ং জেনারেশন তো তারা জানবেই বেশি ক্লাব মানে কীরকম হয়ে থাকে। তো সব রকম টাইপেরই মানুষ আছে, আমি আমার মতন বসে আছি, সবাই আসছে যাচ্ছে দেখছি হোয়াটএভার। তো সেই মহিলা মানে দেখো মেয়ারের মেয়ে, এবং আমি জানি না সে তার জামাই বা তার বয়ফ্রেন্ড, সেটা তার পার্সোনাল ব্যাপার, যিনি ছিলেন সেই ভদ্রলোক দুজনে মিলে ড্রাঙ্ক অবস্থায় আসছিলেন। এবং মানে কি বলতো, যখন আসছিল আমি যে রুমটায় মানে যে জায়গাটায় বসেছিলাম আর ওনারা যে দিকটায় ছিল, মাঝখানে একটা তোমার ট্রান্সপারেন্ট একটা ডোর ছিল, আর আমাকে দেখতে পেয়ে না আমার ব্যাপারে কিছু বলতে আসছিল। মানে তাদের আকার অঙ্গীকার খুবই খারাপ ছিল প্রথমত। দ্বিতীয়ত কিছু কিছু মানে কি বলবো মানে স্ল্যাং ইউজ করেছে, যেটা আমি দেখো ওই টাইমে যেহেতু এবার দেখো একজন মহিলা সে ড্রাঙ্ক হয়ে আমাকে কিছু বলছে, এবার আমি ওই জায়গায় যদি রিয়াক্ট করি, এবার আমি দেখো প্রথমত আমি তার ব্যাপারে বেশি কিছু জানি না, আর আমি সত্যি কথা বলতে কোনো মেয়ারের মেয়েকে চিনি না, মেয়ারকেই চিনি না। তো মেয়ারকে চিনি না এই কারণ আমি এসবের মধ্যে পড়তে ভালোবাসি না। বাট আমার ব্যাপারে গিয়ে ওই টাইমে জানো রেস্টুরেন্টে বসে আছি, তারা ভেবেছে হয়তো আমি রেস্টুরেন্টের কোনো পিওসো বা বডিগার্ড। রেস্টুরেন্টের ম্যানেজারকে গিয়ে কমপ্লেন করেছে। যদি সেই রেস্টুরেন্টের ম্যানেজার ভিডিওটা দেখে থাকে সে কানেক্ট করতে পারবে। তো রেস্টুরেন্টের ম্যানেজার আমাকে সাইডে ডেকে বলল যে স্যার একবার এদিকে আসুন। বললাম কী হয়েছে বলুন। বলছে এরকম আপনি জানেন আপনি কার সাথে এরকম না। প্রথমে সে বললো যে আপনি কি জানেন না আপনার সাথে কী হয়েছিল না। আমি যখন বললাম কেন, এটা তো আমার পার্সোনাল, আমি আপনাকে কেন কৈফিয়ত দিতে যাবো বা কেন আপনাকে বলবো। আমাকে বলে বলুন না। আমি তখন বললাম যে দেখুন এই ব্যাপার, আপনি বলুন আমি ওই জায়গায় ভুল না, ঠিক জাস্ট মানে কথা হচ্ছে। কোনো আমাকে উনি সব জানার পরে বললো হ্যাঁ আমি বুঝতে পারছি, বাট আপনি কি জানেন উনি কে। আমি কে, মেয়ারের মেয়ে। আলাম আচ্ছা। বলছে আপনাকে সরি বলতে হবে। আলাম সরি আমি তো বলবো না ভাই, কারণ প্রথমত আমার কোনো দোষ নেই, দ্বিতীয়ত সরি আমি কেন বলবো, আর তৃতীয়ত তুমি কে আমাকে এটা সরি বলার জন্য এত অ্যাপ্রোচ করছো। তখন সেই গিয়ে স্যারকে বলল, সেই ম্যানেজার, কারণ সে নাকি তাকে বলেছে যদি আমাকে যদি না সরায় তাহলে পুরো পাপায়া বার সরিয়ে দেবে। মানে বুঝতে পারছো আজকে এটা কি বলবো গাইস, পয়সা থাকলে আর পাওয়ার থাকলে মিসইউজ কীভাবে করতে হয়। মানে আমরা মিডিল ক্লাস মানুষেরা না গায়ে সারা জীবন এইভাবেই ডোলে পিছিয়ে না স্যান্ডউইচের মতন হয়েই মরবো মানুষের কাছে। যাই হোক,
স্যার আমাকে তখন কি বলে জানো, স্যার প্রত্যেকটা গেস্টকে পাঠিয়ে দিয়ে আমাকে অফিসে পার্সোনাল ডাকলো, আমাকে বললো বেটা তুমি এক কাম করো, তুমি ছুটি লেলো। আমার সেদিনকে নাইট ছিল, তো আমি তখন বললাম নেই স্যার ছুটি নিয়েছে, আপনার ফরেস নিয়ে পারায়। দেখো অবশ্যই ডিউটি করতে এসে ডিউটি করবো গাইজ, কাউকে ভয় পাইনি, সে মেয়র হোক আর যাই হোক, ডিউটি করতে এসে ডিউটি করবো না, আশ্চর্য। আজকে আমি তো আমার জায়গায় সঠিক, তোমরা বলো আমি আমার জায়গায় ভুল কি না, আমি তো আমার জায়গায় ডেফিনেটলি সঠিক না। তো তখন স্যার আমাকে বললো না না তুমি এক কাম করো, তুমি ডিউটি করো, তোমার কুছ দিন বাদ আও। তো যাই হোক আমি, কারণ তারা নাকি এবার থানায় কমপ্লেন করেছে আমার নামে। কি বলবো বলো গাইস, আর এই কথাগুলো বলছি একটু কারণ আমি ওই টাইমে যে জিনিসগুলো ফেস করেছি, হয়তো আমি ওই জায়গা থেকে আঁচকেটেও বেরোতে পারিনি, কারণ মনে মনে একটা গাছ কষ্ট হয়। কারণ দেখো কোনো দোষ নেই প্রথমত, দ্বিতীয়ত গাইস এমন একটা ঘটনা আমার ব্যাপারে ঘটেছে যেটা মানে কি বলবো, আমি তো এক্সপেক্ট করতেই পারি না। আর সব থেকে বড় কথা, যার হয়ে আমি এত কিছু করলাম সেই বলে কি না। যাই হোক, আমার কোম্পানিতে তারা ফোন করলো, ফোন করে আমার কোম্পানির যে মালিক আছে সে আমাকে একটা কথা বললো, ভাই তোকে আর আসতে হবে না, তোকে আমরা পরে কাজ দেখে দেবো, হ্যাঁ তোরা। তারা আমার সাথে আর সেইভাবে যোগাযোগ করেনি, অনেস্টলি বলছি। আর তাদের ছাড়ো, তাদের আর কি বলবো। আজকে দেখো আমি যদি মুখ খুলি হয়তো তাদের বিজনেসটা বন্ধ হয়ে যাবে, বা আমি যদি সেই স্যারির হয়ে কাজ করতাম হয়তো তাদের বারটা উঠে যেত, বহু মানুষের চাকরি চলে যেত। একটা কথা কি বলতো গাইস, আমার মা বাবা কোনোদিনও আমাকে ওরকম শিক্ষা দেয়নি যে কারোর ক্ষতি করে আমি ওপরে উঠবো। নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় গাছ যতটা করতে পেরেছি নিজের দমে অনেক বড় গাছ, ভগবানের আশীর্বাদে অনেক কিছু করে দেখাবো। আরও তোমরা দেখো অনেক কিছু করবো, তোমরা তো জানো আমি কে বা কিরকম কি। বাংলায় ভিডিও বানাই জানি রিচটা একটু কম পৌঁছাবে, বাট তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো, প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো আর ভিডিওটা প্রত্যেকটা মানুষকে পৌঁছে দিও। যে আজকে দেখো একজন মহিলা, সে তার বাবা মেয়র বলে পাওয়ার দেখিয়ে পাওয়ার দেখিয়ে অন্যান্য মানুষেরকে কাজ ছাড়া করছে কীভাবে। আজকে আমার দুঃখ লাগে গাইস, আমার প্রমোশন হয়েছিল গাইস, প্রমোশনের আনন্দে নতুন সাফারি আমি এখনো অবধি পরিনি, নতুন সাফারি, নতুন ঘড়ি, নতুন জুতো কিনেছিলাম, পরের দিনকে আমার সাথে এরকম জিনিস ঘটলো গাইস। ভাবতে পারছো কতটা দুঃখ কতটা কষ্ট আমার হয়েছিল সেদিনকে। আজকে অনেকটা চাপা কষ্ট। আর আজকে দেখো আজকে 2024, আজকে দেখো তাদেরই এরিয়াতে তাদেরই জায়গাতে সব বিল্ডিং ধসে পড়ছে, মানুষ মারা যাচ্ছে গাইস। আজকে তুমি বলো আমি কি পলিটিক্যাল কিছু তুলছি? আমি জাস্ট তোমাদেরকে আমার সাথে যেটা হয়েছে আর এখনকার যেটা হয়েছে সেটা নিয়ে বলছি। আজকে কেন হবে এরকম, এত ইলিগাল বিল্ডিং কেন হবে? আজকে সবাই গাড়ি চামড়া কেন এত মোটা করবে? আজকে দেখো বেশি কিছু বললে তো আবার তোমরা জানোই কি হতে পারে। বাট আমি আমার ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার সাথে যে জিনিসটা ঘটেছে তোমাদেরকে বললাম। আর তোমরা ডেফিনেটলি কমেন্ট করে বলো আমি আমার সাথে যেটা হয়েছে সেটা কি ঠিক হয়েছে, বা আমি যখন কিছু ভুল কাজ করেছিলাম। দেখো আমার মনে হয় না আমি কিছু ভুল কাজ করেছিলাম, আমি আমার কর্তব্য পালন করেছিলাম, কিন্তু তার যে প্রতিদান এইভাবে দিতে হবে আমার জানা ছিল না। তো যাই হোক, এখন আমি অনেক ভালো আছি, আর এখন আমি যে জায়গায় আছি একটাই কথা বলতে পারি গাইস, বেটার জায়গায় আছি। তো এটাই ছিল একটা জীবনের পার্ট তোমাদের সাথে শেয়ার করার, কি বলবো আর। আজকে দেখো তারাই বড় বড় বিল্ডিং বানাচ্ছে, এই করছে ওই করছে, আর দায়িত্বের বেলায় তারা এই দায়ে এড়িয়ে যাচ্ছে, বলছে নাকি বাম জামানা। দেখো একটা কথা আমি বিশ্বাস করি, সময় অবশ্যই প্রত্যেকটা মানুষকে সময় কথা বলে, জবাব তো দিতেই হবে। আজকে তুমি অসৎ পথে চললে একদিন না একদিন তো তোমাকে সোজা হতেই হবে না। যাই হোক, ভিডিওটা পুরো র রাখছি গাইস, শুধু একটা হয়তো আমি মিউজিক অ্যাড করে দেবো, ভিডিওটা র দিচ্ছি। কারণ আমাকে অনেকবার অ্যাপ্রোচ করতে মানে জিজ্ঞেস করতে যে দাদা তুমি এখনো প্রিয় সাথে আছে কি না, আমি তেন অনেক কিছু বলতে, বাট আমি সেই সব মানুষের উদ্দেশ্যেই আজকে বললাম। কারণ আর আমাকে রিকোয়েস্ট করবো, আর আমাকে প্লিজ এই ব্যাপারে জিজ্ঞেস করুন। আর এই রমজান মাসে যে এই ঘটনাটা মানে বিল্ডিং কোল্যাপসের যে ঘটনাটা, এটা অনেকটাই গাইস মন থেকে বলছি দুঃখের একটা ঘটনা এই রমজান মাসের মধ্যে। তো আর কি বলবো।